এখন ব্যাগ খুঁজে দেখে স্বামী দুনিয়া পাতা আনতে ভুলে গেছে। এখন স্বামীকে সর্বনাশ আনলে আজকে খুব মজা হইতো। বউ কয় তুমি তারে চিন্তা করো, দাঁড়াও খালি মাগরিবের নামাজটা হোক। আজান হয়ে গেল, স্ত্রী স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ে, স্বামী মসজিদ গেল, স্ত্রী এবার মাগরিবের নামাজ ঘরত পড়িয়ায় দেখে একটু অন্ধকার অন্ধকার ভাব, পাশের বাড়ির বুঝানের জমি কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। এইবার গিয়া মাথায় সুন্দর করে কাপড় কোনা দিয়া একেবারে আস্তাগফিরুল্লাহ কয়া ধনিয়া পাতা ফাঁকে ফাঁকে দেখে। আপনি দেখেন কাজ আর কথা কন না কেন, ঠিক কিনা? মরিচ তুলে, কাঁচা পেঁয়াজ তুলে, আবার নামাজ পড়ে কয় এই ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলামি। কয় আল্লাহ কয় তুই তো শয়তানের নানি। কথা কন ঠিক কিনা? নামাজের ভিতরে বলে আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আর লম্বা করলাম না, মিথ্যা কথা, গীবত, সমালোচনা, চুরি, ডাকাতি, হাইজাকার। এরপরে বর্তমান সমাজের সব থেকে বড় যেটা ভাইরাস সেটা হলো গাঁজা, ফেন্সিডিল, জুয়া, মোবাইলে ক্রিকেট বাজি, ফুটবল বাজি, এরপরে লুডুতে বাজি। এরপরে সব থেকে বড় বর্তমান যুগের ভাইরাস সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা হলো রাতের বেলা কয়েকটা যুবক দলীয় পাওয়ার খাটায়া হাতে অস্ত্র নিয়ে রাস্তায় গিয়ে মানুষের খেদমত করা। ওই খেদমত বুঝেন তো? অস্ত্র নিয়ে রাইতত খেদমত যারা করে এরা আল্লাহর ওলি। এরা কারা? চাঁদাবাজ, চাঁদাবাজ। মনে রাখবেন মুসলমান, খুন, সন্ত্রাস, লুটতরাজ, রাহাজানি, রক্তপাত, জেনাবে বিচারণ, অত্যাচার, এই চাঁদাবাজের তাদেরকে বিদায় করবার জন্যই আমরা রক্ত দিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ মুক্তরাব রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। প্রয়োজনে আবার এক সাগর রক্ত দিব, জীবন দিব। বাংলার চরিত্র থেকে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে উৎখাত না করে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আমি কি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে বলছি? আমরা সবাই আল্লাহর গোলাম। এই ইয়াকা না'বুদু নামাজ পড়ি, সুতরাং জীবনের সব জায়গায় আল্লাহর গোলামি করব। ইসলাম কোরআনের বিরুদ্ধে যারাই যাবে জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করে ছাড়বো। জোরে বলে ঠিক কিনা? এটি শুধু মৌলবি মোল্লা চরমনাই জামাত ইসলামের কাজ নয়, এটি আল্লাহর গোলাম, বিশ্ব নবীর উম্মত। কোরআন দিয়ে যারা নামাজ পড়ে, রমজানে যারা রোজা রাখে, আল্লাহর গোলাম দাবি করে, নবীর উম্মত দাবি করে। পিছনে কি হয়েছে আপনাদের? আপনারা কি মনে করেন হুজুরের চশমা আছে, চোখে দেখবে না? চশমার দামও যেমন পাওয়ার ওই রকম, সব দেখি। এই লোকটা উঠে গেল। আল্লাহর গোলামি আর দাসত্ব আমরা জীবনের সব জায়গায় করব, ঠিক কিনা? বাড়িতে স্ত্রী সন্তান নামাজ পড়ে না, পর্দা করে না, আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন? পারবেন না। আপনার বউ বেটি পেলাজু পড়ে, কি ভাই ঈশার নামাজ পড়ে, ঈশার ফরজ নামাজটা পড়ে, আমার দিকে দেখেন, ঈশার ফরজ নামাজটা পড়ে। অনেক মহিলা আছে করে বাবারে বাবা আজকে 8:30টায় জি বাংলায় যে দারুণ পড়বো, যদি সুন্নত নফল বেতের পড়তে যাই তাহলে তো পড়বো হবে না, ফরজটা কোনো রকম পড়িয়া কয়, বলে বাকিটা বলে পরে পড়বো। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয় দেখ দেখ শয়তানের নানি। কথা কন না কেন, ঠিক কিনা? নামাজ পড়ে আল্লাহর জন্য। আজ জি বাংলা, স্টার জলসা, স্টার গোল্ড, এইসব ফালতু অনুষ্ঠান দেখে চরিত্র নষ্ট করে, এটা হলো শয়তানের কাজ। নামাজও পড়ে আল্লাহর কাজ, ওটাও করে শয়তানের কাজ। দুইও কাজে যে আছে ও হলো টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আজকে আর এটা নিয়ে কথা বলবো না। এই ইয়াকা না'বুদু জীবনের সব জায়গায় এই হাত দিয়া ধরায় আল্লাহর গোলামি আছে। যে কোনো জিনিস ধরা যাবে না, এরকম যাত্রা সার্কাসের টিকিট কাটা যাবে না। এই হাত দিয়া মোবাইল ধরে এরকম মমতাজা বা পরিমণির চেহারা দেখে আফসোস করা যাবে না। কথা কন? এই হাত দিয়ে ওজনে কম খাদ্যে ভেজাল। এই হাত দিয়া আল্লাহর দেওয়া আমানতটা চাইলেই 500 টাকা, 1000 বললাম না, 10,000 টাকা আপনাকে দিছে। আল্লাহর দেওয়া আমানতটা আল্লাহর দেওয়া হাত দিয়া যেখানে সেখানে দেওয়া যাবে না, যেখানে সেখানে দেওয়া যাবে না।
অনেক মুরব্বী একটা 150 টাকার লুঙ্গি যদি পায়, যে লুঙ্গি পরলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখা যায়, চাচার মাল মেডিসিন সব দেখা যায়, নাট বল্টু দেখা যায়। কথা কন না কেন? এরকম একটা লুঙ্গি দিল, আর বুড়ির একটা শাড়ি। এই পিছনে দাঁড়াতে ভাইরা তো গল্প করে কেন? এই ওমর ফারুক যাও তো, ভাই এই হাল মুজাম্মিল, এই নীল চাদরওয়ালা, এত গল্প কিসের? এদিকে আসেন তো, আপনার গল্প এখানে করেন, আসেন। আমার ওয়াজ তো সবাইকে মজা লাগে না, এই জন্য সবাই শোনেও না, ডিস্টার্ব করে না। আপনি না শোনেন, চুপ থাকেন, আর একজনকে শুনতে দেন। কি ঠিক আছে না? নাই, আমি কষ্ট করে কথা বলতেছি, আমার গলা বসে গেছে ভাই, রাগ করবেন না। শোনেন, আমি যে কথাটা বলতেছিলাম, এমনও বুড়ি আছে 4-5 দিন আগে আসিয়া বুড়ি ধোলায়া এমন শাড়ি দিবে, যে শাড়ি পরার আগে পানি দিলেই পানির সাথে শাড়ি হজম। কথা কন না কেন? বাস বুড়ে আর বুড়ি কয়, চাচা বল্টু সাহেব তোমাকে দেব, তোমরা গতির খালি আমার বাস দেন, তাতে হইবে। কথা হয় না। লুঙ্গি দিছে, শাড়ি দিছে, আর এই বল্টুরা ওদেরকে চাকরি দিবে, চাকরি। আমাকে দিব, তো চাকরি দিব। এমন চাকরি দিছে, নেতার পায়ে জুতে মুছিয়া। আরে মেয়ে, তুই লেখাপড়া করবি, ওরকম নেতা তোর পিছনে ঘুরবে, নেতা তোকে দেখে স্যালুট দিবে। ডক্টর মিজানুর রহমান আজারী লেখাপড়া করেছে, মানুষ হয়েছে। 1000 কোটি নেতা তার একটা ছবি তোলার জন্য পাগল হয়ে থাকে। কোন ছাতা মাথা চাষারু জুয়ারু মুসারুর পিছনে দৌড়াও? চরিত্রের বাড়াই নাই, চান্স পাইলেই খায়া পেট বানায় দুমবার সাইজ। 17 বছরে আমি দেখছি, আপনারা চাপাই নবাবগঞ্জ হয়তো দেখেন নাই, আমরা দেখেছি। বাপরে বাপ, এক একটার পেট। মাঝে মাঝে মহিলারা কইতো, হুজুর বছরে আমরা একবার গর্ভবতী হই, আর পেট পারে ওদের। আমি বলছি, মা আপনারা টের পাবেন না, ওরা রড সিমেন্ট কম্বল দুষ্ট মাথার কাঠ যা পাইছে সব খায়া পেট বানাইছে। কথা বল না কেন? তবে আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর থেকে অনেকের পেট কিন্তু আটা শুরু হয়েছে। কোরআনের সোনালী সমাজ কায়েম হয়ে গেলে পিঠের চামড়াও থাকবে না। অতএব তওবা করে ফিরে আসুন, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করুন, আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআনের সমাজ গড়ার কাজ করুন। নবীর সাহাবাদের রক্তে বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের বিরোধিতা না করে ইসলামের সমাজ গড়বার কাজ করুন। আমি আপনার দুশমন না, আমি আপনার বন্ধু। কিন্তু ইসলামের সাথে লাগতে আসলে বুঝছেন তো, জমিন দিয়ে যাওয়া লাগবে না, উপর দিয়ে যাওয়ারও রাস্তা পাবেন না।